দিয়ে তিনি ঘিরে ফেলবেন চারিদিকে। আল্লাহ নিজে ওনার সামনে দাঁড়িয়ে বলবে, হাবিব এই কাজগুলো করেছিলি। যেহেতু উনি জানবে যে সব আল্লাহর নখদর্পণে আছে, আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ উনি মনের খবরও জানে। মাথাটা নিচু করে তাফসীরে এভাবে লেখা আছে যে মাথাটা আস্তে করে নিচু করে চোখের পানি ফেলে অসহায়ের মতো বলবে, আল্লাহ আমার কিছু করার নেই, আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আমার কুদরতের জোয়ার আসবে, আমার সাগরে জোয়ার আসবে কুদরতের, আমার রহমতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। ওর শুধু মুখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে আমি বলবো, যা গোপনে করে মাফ করে দিলাম, কাউকে বলবি না, আস্তে করে তুই আমার বানানো জান্নাতে চলে যা। এরকম একটা জীবন আমাদের সবাইকে যেন আল্লাহ দান করেন, গোপনে বলেন আমিন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, নফসের উপরে জুলুম করে জীবনটা যারা নষ্ট করে ফেলেছো, আর আশার দুয়ার খুঁজে পাও না, নিরাশ হয়ে যেও না, আসো। আমি আল্লাহর রহমত অনেক বড়, যত গুনাহ করেছো তার চাইতে আমি আল্লাহর রহমত অনেক বেশি। আমি ইচ্ছা করলে তোর জীবনের সব অপরাধগুলো মাফ করে নেকি দিয়ে পাল্টিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই ময়দানে এরকম একটা মন নিয়ে যারা এসেছেন যে আল্লাহ আর যাই হোক আমি আজকে ভালো হয়ে যাব, আমি আজকে তাওবা করে সত্যি ভালো হয়ে যাব। আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদের আশার বাণী দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সত্যি যদি এই বিশ্বাস নিয়ে, এই মন নিয়ে কেউ এসে থাকে, ওর জীবনের অপরাধগুলো তাওবার মাধ্যমে সব মাফ করে জায়গাটা পুরা নেকি দিয়ে ভরাট করে দেব। আল্লাহ যেন আমাদেরকে আয়াতগুলো আজ বাস্তবে দান করেন, বলেন আমিন। সাক্ষী হওয়ার জন্য নবী যেহেতু সাক্ষী, জন্য এদিক ওদিকে যাওয়া যাবে না। কাজটা ঠিক করে নিন, আপনি আসলে সুপারিশ পাওয়ার যোগ্য কিনা। 2 নম্বরে আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবেন অন্যান্য নবীদের উম্মতের উপরে। তাহলে সাক্ষী হওয়ার জন্য যে গুণগুলো দরকার, একটা গুণ তো আমাদের ভেতরে নেই। আমরা না আছি সত্যবাদিতার তালিকায়, কথা বলে না কেন? না আছি আমরা দেখে দেখে সাক্ষী দিতে পারবো, কারণ দেখে সাক্ষী দিতে হলে কোরআন আপনাকে জানা লাগবে। কিয়ামতের ময়দানে নূহ নবীর উম্মত